এই মাসটা দামোদর মাস, এই মাসে কিন্তু 1000 গুণ ফল লাভ করবেন। মায়েরা, কারা কারা দামোদর মাসে নিরামিষ খাচ্ছে একটু হাত তুলুন তো। নিরামিষ খাচ্ছে হাত তুলবেন কারা কারা। বাবা 2-4 জন তুলেছে, তারপর দেখছে আমাদের পাড়া থেকে কে তুলছে দেখি, তারপর এক চান্স দেখবে। না না ঠিক আছে, আমি মেনে নিলাম। হ্যাঁ, অনেকে পারছেন না, ঠিক কথা, কিন্তু বলে রাখি এই দামোদর মাসে অন্তত আসতে আর তো কটা দিন আছে। দামোদর মাস শুরু হয়েছে একাদশী টু একাদশী, পাশাঙ্কুশা একাদশী থেকে একবার উত্থান একাদশী, আর যদি কেউ করে আবার লক্ষ্মী পূর্ণিমা থেকে একবারে রাস পূর্ণিমা পর্যন্ত। খুব মন দিয়ে শুনবেন। তাহলে যদি যারা এখনো করেন নাই তাদের বলবো আগামীকাল থেকে একটু চেষ্টা করুন। যদি বাড়ির বাচ্চাগুলো না খেতে পারে তাহলে বাড়ির অন্তত মা বাবাগুলো কালকে থেকে একটু নিরামিষ আহার করার চেষ্টা করুন। বারবার বলবো আপনাদেরকে, দেখবেন আপনাদের লাভ আছে। কিন্তু এই মাসে যদি নিরামিষ খেতে পারেন তাহলে জীবন আপনার সুন্দর হবে, ভগবানের কৃপা আপনি পাবেন। তবে দামোদর মাসে এই 5টা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। দামোদর মাসে এই 5টা কাজ যদি কেউ করতে পারেন শাস্ত্র অনুযায়ী তাহলে কিন্তু আপনার জীবন লাভ আছে, জীবনে সুন্দর একটা প্রীতি আছে গোবিন্দের। একটু মন দিয়ে শুনবেন। 5টা কাজ কি কি? আস্তে, রাত্রি জাগরণ। আস্তে, দামোদর মাসে রাত্রি জাগরণ মানে এই মাসে একটু রাত জাগতে হয়। এই জন্য আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলছি আমি। 3টে মানে ভোর 3টে বলিনি, ভয় খাবার কোনো কারণ নেই। অনেকে 3টে শুনে গালে হাত দিচ্ছে। না না, ভয় খাবার কারণ নেই। এই মাসে একটু রাত জাগতে হয়। যত রাত জাগবেন এই মাসে গৌর গোবিন্দের কৃপা আপনার হবে। 1, 2 হচ্ছে এই মাসে স্নান অবশ্যই জরুরি। ওই যে প্রতিদিন তো স্নান করি এই মাসে। হ্যাঁ, অন্য মাসে স্নান আর এই মাসে স্নানের মধ্যে তফাৎ আছে। অন্য মাসে 8টার সময়, 10টার সময়, 11টার সময়, 12টার সময় স্নান করুন, কিন্তু এই মাসে যদি আপনি সূর্য ওঠার পূর্বে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন আকাশে তারা থাকাকালীন, তাহলে এই স্নানটা হচ্ছে পুণ্য স্নান, যেটা কিন্তু অন্য মাসে পাবেন না। এই মাসে যদি এই স্নানটা, যদি নিরামিষ খেতে না পারছেন একটা অপশন নিন, সূর্য ওঠার আগে একবার স্নান করে নিন, আপনার কৃপা হয়ে যাবে। একটা চান্স তো আমি নেবো, কিছু না পারি একটা তো করবো। বেশ, আরো কতগুলো দেখুন পারেন কিনা। সকালে অনেকে বলবেন ঠান্ডা লাগে, ঠিক আছে গরম জল করে নেবেন, যদিও নিয়ম নয়, তবে একটু গরম জল করে করবেন। করবেন তো, অসুস্থ আছেন আপনি, নদীর জলে স্নান ভালো, পুণ্যক্ষেত্রে স্নান ভালো। যারা বৃন্দাবনে আছে তাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করছে, সে ভালো। তীর্থস্থানে আছেন তাহলে ভালো ভালো জায়গায় স্নান করবেন। কিন্তু বাড়িতে যারা আছেন বাড়ির জলেই স্নান করবেন, কিন্তু ভোরবেলায় স্নান করুন। অন্তত আমি মায়েদেরকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আপনারা পারবেন। বাবারা চাষিবাসী মানুষ, মাঠে কাজ করছে, অনেকে অনেক দূরে যাচ্ছেন, সবাইকে চাপ দেবো না, কিন্তু আমার মাগুলোকে বারবার বলবো আপনারা সংখ্যায় সব জায়গায় বেশি। কেন বলুন তো? যত জায়গায় কীর্তন করি, দেশ বিদেশ রাজ্যের বিভিন্ন জায়গাতে, সব জায়গায় দেখতে পাই মায়েদের সংখ্যা বেশি। ত্রিপুরা যাই আমি, অন্য রাজ্য পশ্চিমবাংলার বাইরে, ওই রাজ্যে প্লেনে করে যাই, আগরতলায় নামি, ওখান থেকে গিয়ে কীর্তন করি, তো সেখানে দেখতে পাই যদি 10,000 মানুষ হয় তো মায়েদের সংখ্যা 7,000 আর পুরুষের সংখ্যা 10,000, 3,000 এরকম হয়। কিন্তু মায়েরা যেহেতু বেশি আছেন, মায়েদেরকে বলবো আপনারা ধর্মের পথটা এগিয়ে যান। এই জন্য তো বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম নাকি? বলে বেরিয়ে সংসার সুখের হয়। বাবা রে, মায়েরা যত না বললো, অনেক অনেক দাদা বললো না নারীর গুণে, কি ভয়ে বলছে আজকে। কারণ 2 জন যুগলে এসছে, যদি বলে যে আমার গুণে, তাহলে চলো তুমি বাড়ি চলে দেখাচ্ছি, মানে গন্ডগোল হতে পারে কেরি ভয়ে। না না, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু তারপর একটা লেখা আছে গুণবান স্বামী যদি থাকে তার স্বামী। কিন্তু মায়েরা লক্ষ্মীর ঝাঁপির মতো সুন্দর সংসার করছেন, আর রাত্রিবেলা যদি দরজায় ধাক্কা দেয়, দরজা খোলো চম্পা, ব্যাস হয়ে গেল, শেষ। আপনার লক্ষ্মী ঝাঁপ। যদিও আপনাদের এখানে ভালো খবর পেলাম, এখানে কোনো মাতাল নাই। ও এখানেও আছে, পার্টি সব জায়গাতে আছে নাকি? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম এখানে নাই। বেশ ঠিক আছে, জোরে বলুন রাধা রানী কি। তাহলে কটা বললাম? একটা হচ্ছে মায়েরা, একটা হচ্ছে সকালবেলায় স্নান, দ্বিতীয় কি নিরামিষ বলেছি, আর তৃতীয় বলেছি দেখুন কটা নিতে পারেন আপনারা। এটা নিতে পারেন সকালবেলায় স্নানটা। 2, 3 নম্বর হচ্ছে এই সময় যত সাধু সঙ্গ করতে পারবেন। সাধু মানে গেরুয়া বস্ত্র পরেছে, মালা পরেছে, ওই সাধু নয়। এখানে যারা বসে আছে প্রত্যেকেই সাধু।
কেন? যারা কীর্তন শুনছে একবার মন নিয়ে কীর্তন শুনছে। কারণ আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করলাম হুগলিতে, তো কীর্তন হয়ে গেল, প্রচুর লোক নিয়ে পরের দিন ড্যান্স হাঙ্গামা হয়েছে, আমাকে ফোন করে বলছে, দাদা আজকে কি মারামারি আর ঝগড়া, বিরাট ব্যাপার, স্টেজ এসে স্টেজ ভেঙে ফেললো মারামারি করে। তো বললাম এইসব করান কেন? বলছি কীর্তনে দেখলাম আপনার স্টপ শুনলো লোকজন, চুপচাপ 10-12 হাজার লোক চুপচাপ শুনছে, আর ড্যান্স হাঙ্গামাতে প্রথমে প্রচুর লোক হলো, তারপরে এমন মারামারি লেগে গেল যে সে পুলিশ কেস হয়ে গেল আর কি। তা আমি আপনাদের বলতে চাই, হরিনাম এমন শান্তির জায়গা, আপনার পাশে বসে যে যিনি কীর্তন করছেন তার এখন সাধু ভাব আছে। এখন এই পাশ দিয়ে যদি কেউ পেরিয়ে যায়, তাহলে আপনাদের দেখে বলবে এরা নিশ্চয়ই ভক্ত মানুষ কীর্তন শুনছে, কাউকে কিন্তু অভক্ত বলবে না। যারা বসে আছেন সবাইকে ভক্ত বলবে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, সাধু সঙ্গ মানে যারা কীর্তন ভালোবাসে, হরিনাম ভালোবাসে, কম বয়সে যারা রয়েছেন সুন্দর উত্তর দিচ্ছেন, মানে কি হরিনাম ভালোবাসেন, এদের সঙ্গ করুন, আপনাদের পাশাপাশি সঙ্গ করুন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে। সাধু সঙ্গ। তৃতীয় কি মায়েরা সবাই লক্ষ্য করুন, তৃতীয় হচ্ছে এই মাসে একটু ভগবানের সামনে একটু কীর্তন করতে হয়। হরে কৃষ্ণ। এই যে আমি আপনাদের রাধে রাধে বলতে বলছি, একটু হাত তুলতে বলছি, এই মাসে ভগবানের সামনে খোল করতাল বাজাতে হয়। যদি মায়েরা খোল বাজাতে পারবেন না, পুরুষরা পারবে। যদি আপনি করতাল বাজাতে পারেন ভালো, যদি না বাজাতে পারেন একটু তালি দিতে পারেন, নাহলে আপনি একটু ঘন্টা বাজাতে পারেন ভগবানের সামনে, ভগবান খুব খুশি হয়। এই মাসে কেউ যদি তার নামে নৃত্য করতে পারে, গান করতে পারে, করতাল বাজাতে পারে, এই জন্য এই মাসে সন্ধ্যাবেলায় সকালবেলায় যদি একটু ভগবানের সামনে নেচে নেচে কীর্তন করতে পারেন, তাহলে ভগবান খুব খুশি হয়ে যায়। কটা হলো? 4টা। 5 নম্বর বলে দিই আপনারা, এই মাসে দীপ দানের মাহাত্ম্য আছে। আকাশ প্রদীপ দিতে পারলে ভালো, না পারলে এটা সবাই পারবেন, যা খাবেন খাবেন, অন্তত দীপটা তো দিতে পারবেন। কিভাবে দীপ দেবেন? এই প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার। গুনে বলুন কবার হলো? চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে কবার বললাম? 3 বার। তাহলে কবার হলো? 4 আর 2 6 আর 3 9। আর গোটা শরীরে চরণ থেকে মাথা পর্যন্ত 7 বার, একবার নিচে থেকে উপর পর্যন্ত। 9 আর 7 16। কত হলো? 16। তো 16 কলাই পরিপূর্ণ হবে, মানে 16 কলা বাসনা আপনার পরিপূর্ণ হবে যদি এই মাসে 16 বার দীপ দেখাতে পারেন। একবার গুনে বলে দিই, একবার বলবেন আপনারা। ভগবানের চরণে কবার দেখাবেন জোরে বলুন? 3 বার, 4 বার। আচ্ছা, ভগবানের নাভিতে কবার? 2 বার। আর মুখমণ্ডলে কবার? 3 বার। গোটা শরীরে কবার দেখাবেন? 7 বার। তাহলে 9 আর 7 16। 16 কলাই পরিপূর্ণ হবে আপনার। হ্যাঁ, অনেকে বলে তুলসী কাঠ পোড়াতে নেই, কিন্তু শাস্ত্র বলেছে পদ্মপুরাণ পড়ুন। পদ্মপুরাণের দীপ মাহাত্ম্যে বলছে যে এই মাসে সর্বশ্রেষ্ঠ দীপ কোনটা জানেন? তুলসীর কাষ্ঠ ভেঙে তার মধ্যে যদি একটু ওই আপনাদের তুলো লাগিয়ে যদি একটু ঘি দিয়ে আপনি ভগবানকে দীপ দেখাতে পারেন, কাঠে তুলসী কাঠের দীপ, এর মতো দীপ দান শ্রেষ্ঠ দীপ দান। যদি এই মাসে, এইদিকে তাকান, আর কটা দিন আছে বাকি, আপনারা একটা করে মাটির প্রদীপ, মানে ধরুন আর 15 দিন যদি থাকে, তাহলে 15টা মাটির প্রদীপ কিনবেন, প্রতিদিন মাটির প্রদীপ পাল্টে দেবেন। প্রথম দিন সরষের তেল কিংবা আপনি ঘি দিয়ে ভগবানকে, ঘি দিলে সবচাইতে ভালো হয় যদি সম্ভব হয়, ঘি দিয়ে ভগবানকে দেখালেন, ওটা পরের দিন রেখে দিলেন, আবার নতুন একটি দিলেন পরের দিনে। একবার সকালে, একবার সন্ধ্যাবেলায় দেখাতে হয়। সকালের চাইতে সন্ধ্যাবেলাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যে সকালে কেউ না পারেন, আপনার অসুবিধা থাকে, আপনি সন্ধ্যাবেলায় ভগবানকে দীপদান করুন, খুশি হবে ভগবান। তবে বলে রাখি মায়েরা, এই দীপদানের মাহাত্ম্য একটা সুন্দর কথা বলে রাখবো। এই দীপ যখন দেখাবেন, দেখানোর নিয়ম হচ্ছে আমার দিকে তাকানো, ওং লেখেন তো, ওং আমার দিকে তাকানো। দীপটা দেখানোর নিয়ম কিরকম? এমনি দেখাবেন তা বললে হবে না, নিয়ম হচ্ছে ওং যে লেখা হয় এরকম ভাবে, ওইরকম ভাবে দীপ দেখাতে হবে। চরণে কবার? চরণে 4 বার। দীপ কিরকম? এরকম দীপ, এরকম। একবারে যারা ইউটিউবের মাধ্যমে দেখবে তারাও দেখতে পাচ্ছেন, আপনারাও দেখতে পারবেন। পরিক্রমা, মন্দির পরিক্রমা করতে হয়। কোন দিক থেকে করতে হয়? ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘুরছে, একবার কীর্তন অঙ্কের মতো, কিন্তু ঘড়ির কাঁটা যে দিক থেকে ঘুরছে, বাঁ দিক থেকে ডান দিকে, তবে এটা যদি মন্দির হয় তাহলে মন্দির পরিক্রমা বাঁ দিক থেকে ডান দিকে হবে। এভাবে যদি পরিক্রমা করেন আপনার লাভ আছে। তাই এই মাসে দীপদান করুন। হ্যাঁ, পদ্মপুরাণে একটা সুন্দর ব্যাখ্যা আছে যে একজন বেশ্যা মেয়ে ছিল, সে কিন্তু দেহ বিক্রি করে টাকা রোজগার করতে, একসময় তার শরীর রোগ হয়ে গেল। তো সে এখন এত পাপ করেছে, পাপ দূর হচ্ছে না, সে কি করলো, পরের যে দীপ জ্বালায়, বাড়িতে বাড়িতে দীপ জ্বালাচ্ছে না, বাড়িতে মন্দিরে অনেকগুলো করে দীপ জ্বালায়, ওই দীপগুলো যখন নিভে যায় তখন আবার জ্বালিয়ে দেয়। এই পরের দীপ জ্বালিয়ে জ্বালিয়ে এত বেশ্যাবৃত্তি করেছে, সব পাপ তার দূর হয়ে গেল। যদি আপনার ক্ষমতা না থাকে যে আমি দীপদান করতে পারবো না, তা যদি দেখেন কারো দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, সেই প্রদীপটা আপনি একটু উস্কে দিন বা একটু জ্বালিয়ে দেন, নতুন করে নিভে গেলে, তাতেও কিন্তু আপনার লাভ আছে। তাহলে এই মাসটার কত মাহাত্ম্য আছে চিন্তা করুন। এই মাসে আপনারা কীর্তন শুনছেন, এই মাসে একবারে ছাড়বেন না। যেখানে ভাগবত হরিনাম সংকীর্তন হবে সেখানে চুপচাপ বসে বসে শুনবেন। ভগবানকে যারা ভজন করে তাদের এত কষ্ট হয় কেন?
কৃষ্ণকে যারা ডাকে তাদের এত কষ্ট কেন? রাধারানী ভগবানকে ডেকেছিল, সারা জীবন কেঁদেছিল। বিষ্ণুপ্রিয়া নিমাইকে ভালোবেসেছিল, সারা জীবন কেঁদেছিল। সারাটা দিন তুমি ভিক্ষায় বেরিয়ে যাও, কত মেয়ের কোলে সন্তান দেখতে পায়, আমার কোলে নাই কেন? কতবার ভগবানের মন্দিরে দুফোঁটা চোখের জল ফেলে বলেছি, ঠাকুর একটি সন্তান দাও, কিন্তু দেয় না। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না কেন? কেন এমন হয় যারা কৃষ্ণ ভক্ত হয়? এ কথা শোনার পর যারা কৃষ্ণ ভক্ত তারা কষ্ট পাবেন না। কৃষ্ণমন্ডল একটা সুন্দর কথা বললেন, ভগবান জন্মের পর প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। এ সংসারে যারা অন্যায় করে বেড়াচ্ছে, অত্যাচার করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, দিব্যি বুক ফুলিয়ে বেড়াচ্ছে, আপনারা ভাবছেন এরা তো দিব্যি ভালো আছে, আমরা তো কষ্ট পাই কেন? মায়েরা, যারা পাপ করছে, যারা অন্যায় করছে, তাদের পাপের কলসিটা যেদিন পূর্ণ হবে সেদিন ঘর থেকে বেরিয়ে ভিখারির মতো কেঁদে কেঁদে বেড়াবে। আর যারা আপনারা কীর্তন শুনছেন, ভগবানের নাম শুনছেন, কষ্ট পাচ্ছেন, তাদের পুণ্যের কলসিটা যেদিন পূর্ণ হবে সেদিন পূর্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনাদের লাভ হতে যাবে। এই জন্যে রাত্রি জেগে কীর্তন শুনতে হয়। জয়দেব মেলায় গেলে দেখবেন ভোরবেলায় বিদেশ থেকে মানুষ এসে অজয় নদীর জলে স্নান করছে। কত মানুষ ঠান্ডাতে সারা রাত্রি মেলা ঘুরছে, আপনারা সবই দেখতে পাচ্ছেন। শুধু একটা রাত্রি গোবিন্দকে দেব বলে প্রতিজ্ঞা করেন, সেটা যদি না দিতে পারেন আপনার ধৈর্যটা কোথায়? এই জন্য আমি আপনাদের বলতে চাই, ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটার দিকে তাকায় না, মন মানা মদ ভক্ত। তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা, তোমার দেবার মতো কিছু থাক আর না থাক, তোমার মনটা আমাকে দাও। তোমার সুন্দর মন যদি আমাকে দাও, আমি যে তোমার হয়ে যাব। একটা বাচ্চা ছেলে যখন হাঁটতে পারে না, বাবা তাকে বলে চলে আয় চলে আয়, ছেলে কাঁপতে কাঁপতে টলতে টলতে যায়, কিন্তু বাবা জানে পড়তে দেব না, টললে কি হবে, গিয়ে কাছে আঙুল ধরে নেব। আপনারা হরিনাম করতে করতে সংসারে মাঝে মাঝে টলবল হয়ে যান, কেমন হয়ে যায়, আপনাদের পড়বার ভয় নাই গো। কেন বলুন তো? আপনারা যে ভগবানের নাম করছেন, তিনি যে বাবার মতো আপনাকে ঠিক হাতে ধরে সংসার পার করে দেবেন। এই জন্য দুর্গা দেবী বলছে, স্বামী আমাদের এত অভাব, তুমি এক কাজ করো, জগন্নাথ মন্দিরে যাও, জগন্নাথের কৃপায় তুমি কিছু পেতে পারো। কৃষ্ণমন্ডল চিৎকার করে বলল, শোনো দুরিকা, আমি আগেই বলেছি, আমার কথায় কিছু মনে করবে না, তোমার কথায় কিছু মনে করবে না। ভগবানের মন্দিরে যেতে হয় কিন্তু কিছু চাইতে নাই। বলে কেন? আপনারা ভগবানের মন্দিরে গিয়ে অনেক কিছু চান, ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হয়ে যাক। ভগবান বলছে চাইবে কেন? তুমি যখন আমার মন্দিরে আসো, আমি তো অন্তর্যামী, আমি তো জানি তোমার কি আছে না আছে, আবার বলবে কেন? আমি তো জেনেই বসে আছি। তুমি আমাকে ভক্তি সম্পদ দাও, আমি তোমাকে কৃপা সম্পদ দেবো। কৃষ্ণমন্ডল বলে, দুরিকা দেবী আমি তোমার কথা রাখলাম, আমি জগন্নাথ মন্দিরে যাব, কিন্তু কিছু চাইতে পারবো না। দুরিকা দেবী মনে মনে ভাবলে, একবার যাক না, তারপর কিছু তো পাবে। ডাকার মতো কেউ যদি ডাকতে পারে, ভগবান তার ডাকে সাড়া দেয়। রামকৃষ্ণ দেব মা কালীর মন্দিরে গিয়ে বলতো, মা খা মা খা মা খা, মা সময় বলতো দে। একদিন তার একজন ভক্ত জিজ্ঞেস করেছে, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খাই? বলে খাই রে। কই আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাকলে দেখবি মা খায়। ছেলে বলছে, আমি তো বুঝতে পারি না ডাকা কাকে বলে, তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বললো, আমি আকুলতা ব্যাকুলতা বুঝি না। ঠাকুর বললো, তবে আই শালা। এই বলে তাকে জলের মধ্যে গঙ্গাতে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা হাকুপাকু হাকুপাকু করছিল, এই বুঝে আমার প্রাণটা বেরিয়ে যাবে। ওরে তোর মন যদি ভগবানকে পাওয়ার জন্যে হাকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? মায়েরা, ডাকার মতো ডাক যদি হয়, ভগবান শুনতে পারে। জগন্নাথ দেব আকাশবাণী করে বললেন, কৃষ্ণমন্ডল যা কথা দিলাম, তোর একটা কৃষ্ণ ভক্ত সন্তান।
জগন্নাথ মন্দির থেকে ছুটে এলো কে? কৃষ্ণমণ্ডল। কোথায়? তার স্ত্রীর কাছে। কেন? আশা পেয়েছে তো একটা সন্তান হবে। ও মায়েরা, যে মেয়ে কোনদিন মা হতে পারে নাই তার যে কি দুঃখ সে ছাড়া কে জানে না। আর যে মা হতে পেরেছে তার যে কি আনন্দ, কষ্টের মধ্যেও সে বুঝতে পেরেছে আমি মা হয়েছি। মেয়েদের পূর্ণতা লাভ কখন হয়? যখন সে মা হয়ে যায়। কৃষ্ণমণ্ডল যখনই শুনতে পেল আমার স্ত্রী দুরিকা দেবী মা হবে, আমি জগন্নাথের কাছ থেকে আশ্বাস পেয়েছি, জগন্নাথ আমাকে বলে দিয়েছে, আকাশবাণী করেছে আমার স্ত্রী সন্তান পাবে, আমি সন্তানের বাবা হব। প্রশ্ন হবে মায়েরা, যে যেখানে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, আপনারা মন্দিরে শঙ্খ কবার বাজান? জোরে বলুন। 3 বার বাজান। 3 বার কেন বাজান? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে বাজান, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে বাজান, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে বাজান। আপনার 3 বার উদ্দেশ্য করে বাজান, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সবাই লক্ষ্য করুন। শঙ্খ বাজালে কি হয়? বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি কেউ প্রতিনিয়ত শঙ্খ বাজায়, আর যদি কারো শ্বাসকষ্ট থাকে, কিছুটা শ্বাসকষ্ট, তাহলে দেখবেন অনেক শ্বাসকষ্ট দূর হয়। এটা বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী বলেছেন। আর শঙ্খ বাজালে কি হয় মা? অনেক জীবাণু নষ্ট হয়। দেখবেন পুজো পাঠ যখন হয় তখন ব্রাহ্মণরা দেখবেন শঙ্খের জল ওই প্রসাদের মধ্যে দেয়। কেন বলুন তো? শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, যদি কোনো দূষিত থাকে প্রসাদের মধ্যে, দূষিততা নষ্ট হয়ে যায়, এই জন্য শঙ্খের জল দেয়। শঙ্খের জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে অশুভ শক্তি দূর হয়, শুভ শক্তির আগমন হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক এক অসুরকে হত্যা করে এই শঙ্খটা পেয়েছিল মা। এই শঙ্খটা যখন বাজিয়েছিল, অসুরদের স্ত্রীর যে গর্ভে সন্তান ছিল সেই সন্তান নষ্ট হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল আরো শক্তিমান হয়ে গেছিল। এর থেকে কি শিখলেন? যত বাড়িতে শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন হবে। তীর্থে যাবার ক্ষমতা সবার থাকে? জোরে বলুন হ্যাঁ না না। কারণ সময় থাকে তো টাকা থাকে না, টাকা থাকে তো সময় থাকে না। যাদের সময় থাক আর টাকা থাক যেতে পারছেন না, তাদের জন্য বলবো, তীর্থস্থানে যেতে গেলে মায়েরা মাথায় রাখবেন, যদি কেউ যেতে না পারেন, যদি তীর্থ থেকে কেউ আসে আপনার চাইতে বয়সে বড় হয়, আপনার পাড়ার কিংবা গ্রামের, আপনি কি একবার প্রণাম করবেন। তাকে প্রণাম করলে সেই তীর্থের যে ফলটা পেল আপনি কিছুটা পাবেন, এই দিয়ে তাকাবেন। আবার দেখবেন আপনার বান্ধবী বা বন্ধু যদি গেছে, আপনার কাছে গিয়ে একটু করমর্দন করলেন, যদি মেয়ে বান্ধবী মেয়ের হলো আলিঙ্গন করলেন, পুরুষ বান্ধবী পুরুষ হলো আলিঙ্গন করবেন, কিছু পেয়ে যাবেন। একটা মায়ের বাচ্চা তার কোলে গিয়েছিল, কোথায়? জগন্নাথ ধাম। আপনি সেই বাচ্চাকে কোলে করে নিয়ে একটা আদর করলেন, আপনি কিছুটা আশীর্বাদ পেয়ে যাবেন। এই জন্য আমি আপনাদের বলে যাই, যখনই কেউ তীর্থস্থান থেকে আসে তার পাটা ধুয়ে দিতে হয়। দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে স্বামীর পাটা ধুয়ে প্রণাম করছে। শুধু সেই দিন নয়, প্রতিদিন স্বামীকে প্রণাম করে। মায়েরা, সতী নারী তাকে বলে যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা হাত তুলুন তো, কে কে স্বামীকে সকালবেলায় পা ছুঁয়ে প্রণাম করেন? দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না, এরা ফেরে পড়ে গেছে। ও মায়েরা, সকালবেলায় স্বামীকে কে কে প্রণাম করেন? হাত তুলুন তো। 2-1 তুলেছে, যাদের লোকটা এসেছে তাকাচ্ছে আমাদেরটা কি করছে, কিন্তু 2-1 তুলেছে, বলে যা হয় হয় তুলে দেবো। আচ্ছা মায়েরা, স্বামীকে প্রণাম করবেন, কিছু মনে করবেন না। এই কথাটি একটা আসরে বলেছিলাম, একটি মেয়ে সামনে উঠে বললো, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, আমি আপনার ফ্যান, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনারই গান আমাদের বাড়িতে চলে, কিন্তু আপনার সব কথা রাখতে পারলাম, একটা কথা রাখতে পারলাম না। বলে কি? স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করব না। এতক্ষণে মায়েরা ভাবছে যাক আমাদের পক্ষই বলেছি। না, এক পক্ষ হলে হবে না, 2 পক্ষে বলতে হবে। এইদিকে দেখান, যারা স্বামীকে প্রণাম করেন না তাদেরকে বলে যায়, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। এই দিকে তাকাবেন, স্বামীকে প্রণাম করবেন কেন? স্বামী আপনাদের কে হয় একটু বলে যায়, আপনারা হ্যাঁ দেবেন। স্বামী আপনাদের গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না। যাক, আপনারা যে হ্যাঁ দিয়েছেন খুশি। অন্য জায়গাতে স্বামী আপনাদের গুরু হয়, আর আপনাদের কি সুন্দর বলছেন হ্যাঁ। স্বামী আপনাদের দেবতা হয়। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, এখানে কি বুঝবেন, আপনি তো বলে দিচ্ছেন। এইদিকে স্বামী আপনাদের রোগের ওষুধ হয়, চুপচাপ হয়ে গে। স্বামী আপনাদের বাবা হয়, এটা কি হয়? স্বামী আপনাদের ভাই হয়, স্বামী আপনাদের বন্ধু হয়,
এটা হয়। মায়েরা, স্বামী বাবা হয়, স্বামী ভাই কি করে হয় এ কথা আমি শাস্ত্র থেকে বলবো। যেদিন নিমাই সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? নিমাই বলেছিল, না এটা তোমার শ্বশুর বাড়ি। তুমি হচ্ছে পণ্ডিত, লোকে তোমাকে পণ্ডিত বলে, আমিও সনাতন মিশ্রের কন্যা, আমার বাবাকে লোকে পণ্ডিত বলে, আমি পণ্ডিতের মেয়ে। আমি তোমাকে বুঝিয়ে দেবো স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। নিমাই বলল, বোঝাও বিষ্ণুপ্রিয়ার কথা। অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। বিয়ে যখন হয় না, মেয়ে কার কাছে অন্ন পায়? বাবার কাছে। আর বিয়ে হবার পর বাবার অন্ন দেয়? 2-4 দিন বেশি হয়ে গেলে বলে, তাহলে কি কোনো গন্ডগোল করিলি নাকি বলে আর কি। অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। আপনারা বলেন না অরণ্যে বাস করুক তবু স্বামী সুখ ভালো। মায়েরা, সতী নারী কারা? সীতার দিকে লক্ষ্য করুন। সীতা, সীতা আপনার সীতা চরিত্র পড়ুন, দেখুন সতী নারীর লক্ষণ পেয়ে যাবেন। কোথায়? আপনার তাকাবেন, সীতা যখন, রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, তখন অযোধ্যার একটা নারী চিৎকার করে বলেছিল, সীতা তুই কেন যাবি? বলে, কেন? তোর শ্বশুর হচ্ছে রাজা, তোর বাবা হচ্ছে রাজা, তুই আনন্দে থাক, স্বামীর কাছে কেন যাবি? তখন সঙ্গে সঙ্গে বলেছিল, সম্পদে কিবা কাম, সম্পদ মম দুর্বাদল ঘনশ্যাম। স্বামী যেখানে থাক আমি সেখানে ছুটে যাব, কেউ দেখুক আর না দেখুক, শেষ বয়স থেকে প্রথম পর্যন্ত আমার স্বামী আমাকে দেখে যাবে। মায়েরা, এই স্বামীর ভিটা হচ্ছে আসল ভিটা। স্বামীর সঙ্গে বিবাদ নয়, প্রতিভক্তি রাখুন। শুধু একজন করবে তা নয়, দুজনকে ঠিক রাখতে হবে। আপনার স্বামী, কিছু মনে করবেন না, আপনার স্বামী সারাদিন কাজ করার পর যদি বাড়ি এলো, নিজেকে একটু রিল্যাক্স করবে, আনন্দ করবে, কিন্তু সেই সময় আপনি যে চিৎকার চেঁচামেচি করলেন, ওটা জঙ্গল হয়ে গেল। ও জঙ্গলে বাস করা বাড়িতে বাস করা সমান। তাই প্রত্যেকটি মা জননীকে বলবো, সংসারে এসে এমন ঝঞ্ঝট করবেন না, এমন চিৎকার করবেন না যেন স্বামী সংসারটাকে জঙ্গল মনে করে। জঙ্গল নয়, এই জায়গাটাকে আপনি আশ্রম তৈরি করুন। ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা আপনার সংসার শিখাবে। একবারে সত্যি কথা হয়ে গেল গো, ভগবান যা বললো তাই হলো। এদিকে তাকান, জগন্নাথের কৃপাতে দুলিকা দেবীর গর্ভে সন্তান এলো। ভক্তিমতী মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, যারা প্রেমময় অনুকূল ঠাকুরের শিষ্য বা শিষ্য আছেন, এখানে কারা ঠাকুরের শিষ্য আছেন হাত তুলবেন। অনুকূল ঠাকুরের শিষ্য কারা আছেন একটু হাত তুলবেন যারা আছেন। বেশ বেশ, নামাবেন। পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, মায়েদের পেটে বাচ্চা থাকলে কতগুলো নিয়ম পালন করতে হয়। কি কি? কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে মায়েদেরকে বহু কিছু করতে হয়। শুধু সন্তানের জন্ম দিলে মা হওয়া যায় না, তাকে লালন পালন করে বড় করে তুলতে হয়, তবে কিন্তু সন্তানের মা হওয়া যায়। অনেক সন্তানের তো জন্ম দিচ্ছে, চোর হচ্ছে, ডাকাত হচ্ছে, মস্তান হচ্ছে, এরকম সন্তানের জন্ম দিয়ে লাভ নেই। বাবারা শুনবেন মন দিয়ে, ঠাকুর বললেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করবে, আর ভগবানের কাছে একটা কথা বলবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 কি? প্রত্যেক দিন স্নান করে মন্দিরে, তুলসী মন্দিরে জল দিয়ে পরিক্রমা করবে। 3 কি? না মহাপুরুষের ছবি দেখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, এদের ছবিগুলোকে দেখবে আর প্রণাম করবে। কেন? বলছে পেটে, মনোবিজ্ঞানীরা বলছেন, পেটে বাচ্চা থাকাকালীন মায়ের মনের মধ্যে যদি মহাপুরুষের ভাব বা প্রণাম থাকে মহাপুরুষের প্রতি, তাহলে কি হবে? মহাপুরুষের কিছুটা ভাব তার সন্তানের মধ্যে বর্তাতে পারে। এটা মনোবিজ্ঞানীরা পরিষ্কার করে বলছেন। যারা পড়াশোনা করছেন এই সম্পর্কে তারা খুব ভালোভাবে জানবেন। এই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকলে আরো অনেক কিছু কাজ করতে হয়, একটু গীতা পড়তে হয়, যদি পড়তে পারেন খুব ভালো হয়। আপনাদের ছেলে বড় হয়ে আপনাদের খেতে দেবে কি না দেবে তার সিগন্যাল কিন্তু আগে থেকেই দেয়। আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, অতি বাস্তব কথা। এই দিয়ে তাকাবেন, আপনার ছেলে আপনাকে খেতে দেবে কিনা তার সিগন্যাল কিন্তু আপনাকে আগে থেকে দেয়। আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। অনেক মেয়েরা বলে, মায়েরা বলে, প্রদীপ বাবু কীর্তন তো করছেন, অনেক শুনছি বাবা, কিন্তু ছেলে আমায় ভাত দেয় না। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ অনেক কিছু করে, কেউ ভাত দেয় না। কিন্তু কেন দেয় না? সিগন্যাল তো আগে থেকে দিয়ে দিয়েছে আপনাকে দেবে না। কেন? ছেলে যখন কোলে থাকে মা বলে, এই দিকে তাকাবেন, আমার দিকে তাকান,
ছেলেকে এরকম করে কোলে করে রাখে, এইরকম ছেলেকে এরকম কোলে করে রাখে, ছেলের পা গুলো এইদিকে থাকে, মাথাটা এইদিকে থাকে, আর মা কি বলে, খোকা তুই বড় হবি। ছেলে মাথা নড়ায় না, পা নড়ায়, জোরে বলুন, পা নড়ায় হব মা, জোরে বলুন, হয় জোরে বলুন, ঠিক বলছি কিনা? ছেলের মাথা নড়ায় না কিন্তু, খোকা তুই বড় হবি হব মা, খোকা তুই পড়াশোনা করবি করব মা, খোকা তুই চাকরি করবি করব মা, খোকা তুই বিয়ে করবি ওটা বলতে হবে না, তুই বড় হবি আমি বুড়ো হব, তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন পা নড়িয়ে বলে সেটি হবে না। সিগন্যাল টাকা থেকে দিয়ে দিয়েছে, আপনার চিন্তা কি? এই জন্য আমি আপনাদের বলে যাই মায়েরা, একটা বাড়িতে গাছ লাগাতে গেলে যেমন তাকে সার দিতে হয়, গাছ ধীরে ধীরে বড় হয়, আপনি ছেলেকে যখন মানুষ করবেন ভক্তির সার দিয়ে দেবেন। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবারে মন দিয়ে শুনে যাবেন। ছেলেকে মানুষ করতে গেলে মায়েদের কর্তব্য প্রথম। কি কর্তব্য? ছেলে একটু বড় হতেই আপনি ছেলেকে শেখাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে আগে মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। যদি এই কিছু শেখাতে পারেন বাচ্চাকে, তবে বাচ্চা বড় হলে বস হলো, নইলে হবে না। কেন? রামকৃষ্ণদেব বলেছেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, না বাঁকলে কিন্তু নিতাই গৌর মোটা হয়ে গেলে কিন্তু আর কিছু করার নেই। এই জন্য যার বাড়িতে বাচ্চা আছে কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি একটা ছোট্ট কথা বলি, আপনার ইস্কন মন্দিরে মায়াপুরে গেছেন, শিল প্রভুপাদ খুব ছোট্টবেলায় তার বাবার কাছে ঘুরে বেড়াতো। আর বাবা বলতো কি, বাবা কলকাতায় চাকরি করতো, ছেলে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো বাবার কাছে। সঙ্গে সঙ্গে কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলে তার বাবা বলতো, একবার আসুন, একবার আসুন, কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন, রাধারানীর কৃপা হোক, একবার বলুন। বারবার বাবা সাধুগুরু বৈষ্ণবকে ডেকে তার মাথায় হাত দেওয়া করিয়েছে, শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়ে গেল। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, আপনি মা হয়েছেন, যদি একদিন সপ্তাহে পার্কে নিয়ে যান, একদিন মন্দিরে যান। দাদা ভাইদের বলবো, এক পকেটে যদি মোবাইল রাখেন, আর এক পকেটে গীতা রাখুন। আমি আপনাদের একটা সাবধান বাণী করে দিয়ে যাই, আগেকার যুগে নিয়ম ছিল, বা এখনো নিয়ম আছে, মায়ের হাতের খাবার ছেলের বড় মধুর মতো লাগে। জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলবেন, মায়ের হাতের খাবার মা যদি শাক অন্ন দেয়, তা তো কি মনে হয়, আহ যেন মধুর খেলাম গো, মধুর খাবার খেলাম। আর দেখবেন বাচ্চারা যখন ভয় খেয়ে যায়, তখন মায়ের আঁচলে গিয়ে মুখ লুকায়। আমরা ছোটবেলায় খাবার খেয়ে মায়ের আঁচলে মুখটা মুছে দিতাম, মা আদর করে করে নিত। আঁচলের যে কি দাম একমাত্র আমরা বুঝেছি। কিন্তু এখনকার ছেলে মেয়েদের তার চান্স নাই। কেন বলুন তো? এখনকার মেয়েরা খাবার খাওয়াবে কি করে? ওরা তো অনলাইনের খাবার খাওয়াচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। এখন তো সব অনলাইনে খাবার খাওয়াচ্ছে। আর আঁচল পাবে কোথায়? এখনকার মাগুলো সব তো জিন্সের প্যান্ট পরছে, আঁচল কোথায় পাবেন? আঁচল তো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাচ্ছে তত উল্টো হচ্ছে। ও মায়েরা, আগে দরজাটা বন্ধ করতেন কেন? যাতে কুকুর ঢুকে না যায়। এখন দরজা বন্ধ করেন না, এখন কুকুর রাখেন কেন? যাতে মানুষ ঢুকে না যায়। মানে সব উল্টো হয়ে যাচ্ছে আর কি। দিনের পর দিন আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। আমি আপনাদের একটা দামি কথা বলতে চাই, সবাই মন দিয়ে শুনবেন, একেবারে মন দিয়ে। একজন বৈষ্ণব, একজন সাধু, তার হার্টের সমস্যা হয়, একজন ডাক্তারের কাছে গিয়ে সার্জারি করতে যায়, অপারেশন করতে যায়। তো ডাক্তারবাবু ওপেন সার্জারি করবে, তো সাধুকে সার্জারি করবার আগে, অপারেশন করবার আগে বলছে, আপনি তো মিথ্যা কথা বলেন। বলে কেন? আপনারা সাধুরা তো মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। বলে কেন? হৃদয়ে নাকি ভগবান আছে। আমি এত ওপেন হার্ট সার্জারি করছি, কই আমি তো কোনদিন দেখতে পাচ্ছি না এখানে ভগবান আছে। লোকের কাছে খালি বলে বেড়ান যে হৃদয়ে ভগবান আছে, হৃদয়ে ভগবান আছে। হৃদয় মানে তো হার্ট, তো আমি তো হার্ট অপারেশন করছি, ভগবান দেখতে পাচ্ছি না। আপনারা মিথ্যা কথা বলছেন। সাধু বলছে, শুনুন, এত কথা বলার দরকার না, আমি তখন রুগী, আপনি তো আমার ডাক্তার, আপনি চিকিৎসা করবেন। কিছুক্ষণ পরে ডাক্তার বলছে, আপনার এখন অপারেশন করা যাবে না। বলে কেন? আপনার WBC রিপোর্ট, রক্তের কাউন্টটা একটু গন্ডগোল আছে, পরে করা যাবে। তখন সঙ্গে সঙ্গে সাধু বলল, WBC রিপোর্টটা দেখবো কি করে? এখনই আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে বলল, রিপোর্ট তো কাগজে দেখবেন, আসল রিপোর্ট না, আমি নিয়মটা দেখতে চাই, আইনটা দেখতে চাই। বলছে, ওটা তো ওই মাইক্রোস্কোপ ধরলে তারপর দেখা যায় যে WBC কাউন্টটা কতটা আছে, এমনি খালি চোখে দেখা যায় না। তখন সাধু বলছে, সাধু সঙ্গ নামক মাইক্রোস্কোপ না থাকলে হার্টের মধ্যে ভগবান আছে, ওটাও দেখা যায়।
সবাই ভগবানকে দেখতে পায় না বাবা, যদি হৃদয়টাকে ঠিক মতো না জায়গায় রাখতে পারে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হলো, আর সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেকে তার বাবা শিক্ষা দিল দুঃখী। মায়েরা, দুঃখের সংসারে ছেলে জন্ম নিল, তার নাম রাখলো দুঃখী মণ্ডল। বাবা মায়ের ছত্র ছায় বড় হতে লাগলো। একদিন বাবা জিজ্ঞেস করলো, দুঃখী, মানুষ জন্ম নেবার একমাত্র উদ্দেশ্য কি? মানুষ জন্ম নেবার একমাত্র উদ্দেশ্য ভগবানকে পাওয়া। যেতে গেলে তোকে হৃদয় চৈতন্য কাছে যেতে হবে, দেখবি তুই কৃপা পেয়ে যাবি। একদিন রাত্রিবেলায় বাবা মা যখন শুয়ে আছে, ছোট্ট দুঃখী বাবা মাকে প্রণাম করছে। আমি আপনাদের বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রণাম করার নিয়ম নয়। রাস্তা দিয়ে হাঁটছে, আপনি ঝুপ করে প্রণাম করলেন, নিয়ম নয়। সে বসে থাকবে তখন প্রণাম করবেন। কেউ যদি শুয়ে থাকে ঘুমন্ত অবস্থায়, তাকে প্রণাম করার নিয়ম নয়। যে পুকুরে স্নান করছে, সাবান মাখছে, ওই অবস্থায় আপনি প্রণাম করলেন, প্রণাম করার নিয়ম নয়। তাই বাবা মা ঘুমিয়ে আছে, দুঃখী শিখতে পেরেছে তার বাবার কাছ থেকে প্রণাম, কিন্তু কাছে গিয়ে পা ছুঁয়ে করতে নাই। তাই দূর থেকে প্রণাম করে বলছে, বাবা মা, তুমি তো শিখিয়ে দিয়েছো কৃষ্ণ ভজন করতে গেলে, কৃষ্ণ ভজন করা যদি মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, আমাকে কৃষ্ণ ভজন করতে হবে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, চলে দাও গো বিদায়। হে মোর জননী, মায়েরা দেখুন চলে যাচ্ছে দুঃখী। জন্ম ভূমি দান সবাই তাকান। আপনারা যেতে পারলেন না, আমরা যেতে পারলাম না। 5 বছরের দুঃখী চললো কোথায়? হৃদয় চৈতন্যের কাছে। নবদ্বীপের পথে সকালবেলায় যাকে দেখছে তাকে বলছে, ও দাদু, ও দাদু, আর কত দূর গেলে নবদ্বীপ গো? একটা ছেলে, একজন ভদ্রলোক বলল, এই ভিখারির ছেলে, ভিক্ষা নিবি, ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলে বলল, আমাকে ভিখারি বললে? আমি টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমেরও ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। এই যে মায়েরা, এই দিয়ে দেখান, তুলসীর মালা কে কে নিয়েছেন? হাত তুলুন। তুলসীর মালা কে কে নিয়েছেন? হাত তুলবেন। তুলসীর মালা নেবেন কেন? আপনার বাড়িতে গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন, বেড়া দেবেন না? জোরে বলুন, কেন বলুন তো? ছাগল গরুতে গাছটাকে ছিঁড়ে খেতে পারে। আপনি কেন তুলসীর মালা দেবেন? কেন? আমাদের এই দেহ বাড়িটাতে একটু তুলসীর মালা দিয়ে আবরণ দিতে হবে। কেন? কামনা বাসনা রূপী ছাগল গরুতে খেয়ে নিতে পারে কৃষ্ণ ভজন, কৃষ্ণ প্রেম রূপী গাছ। এই জন্য কিন্তু আমাদের তুলসীর মালা দরকার আছে। আর তুলসীর মালা কেন নেবেন জেনে নিন। অনেকে বলে মালা পড়লে কি ভগবানকে পাওয়া যায়? না না, মালা পড়লে পাওয়া যায় না, কিন্তু মালার দরকার আছে। কেন মালার দরকার আছে? আপনি মালা পড়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা খারাপ কাজ করতে গেলে আপনি থমকে দাঁড়াবেন। মালা পড়েছি, লোকে পাছে বলে কি? যদি কিছু বলে, মালা পড়েছিস, তিলক নিয়েছিস, আর তুই খারাপ কাজ করছিস, পাছে লোকে কিছু বলে। মালা হচ্ছে কি? মাস্টার। তিলক কি? মাস্টার। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, আজি হরি হরি দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি বল ধরি মায়েরা, হরি বল। একবারে হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, একেবারে হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়।
চৈতন্য ঠাকুর কি। যারা এখানে দীক্ষা নিয়েছেন তারা এখন মন দিয়ে শুনে যাবেন, খুব সুন্দর কথা। কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। বাহ, গুরু কৃপা নইলে কীর্তন শোনা যায় না। যার গুরু কৃপা আছে, গুরু ভক্তি আছে, গুরুর পাওয়ার আছে আপনার ভেতরে, তিনি কীর্তন শুনতে পাচ্ছেন। আর যার গুরু কৃপা হয়নি এখনো পর্যন্ত, তিনি দেহটাকে স্থির করতে পারেন নাই। সারা রাত্রি কীর্তন হয়ে যাবে, গুরু কৃপা যদি থাকে সারা রাত্রি বসে কীর্তন শুনবেন, কোনো ক্লান্তি থাকবে না। ভক্ত যারা হয় তাদের কোনো ক্লান্তি নেই, তারা সবসময় কীর্তন শোনে। আমরা যে 365 দিনের মধ্যে 300 দিন বাইরে থাকি, প্রতিটি ভক্তের সামনে যাই, রাত্রি পর রাত্রি কীর্তন হয়। আমরা কীর্তন করে যাচ্ছি, মানুষ শুনে যাচ্ছে, অগণিত মানুষ। শুধু এখানে নয়, হায়দ্রাবাদ যাচ্ছি, বোম্বে যাচ্ছি, ত্রিপুরা যাচ্ছি, কাতারে কাতারে মানুষ। ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন ত্রিপুরাতে প্রচুর মানুষ, মানে প্রচুর অগণিত ভক্তের আহ্বান শুধু কীর্তনের জন্য। ইউটিউব দেখছে, সবাই কীর্তন শুনছে, মানুষ পাগলের মতো ছুটে আসছে, একটু আসরে গিয়ে কীর্তন শুনবো। আমি আপনাদের বলতে চাই, হৃদয় চৈতন্য জিজ্ঞেস করলো, হ্যাঁ রে দীক্ষা নিতে এসছি, দীক্ষা মানে কি? ছেলে বলল, যদি জানবো তবে তোমার কাছে আসবো কেন। গুরুদেব বলল, দীক্ষা মানে 3 রকম অর্থ হয়। যারা দীক্ষা নিয়েছেন শুনুন, দীক্ষা মানে দিয়ে খা। এই যে যারা দীক্ষা নিয়েছেন মন দিয়ে শুনবেন, দীক্ষা মানে দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন যখনই স্নান করবেন ভগবানকে দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক, নইলে দীক্ষা নেওয়ার কোনো গুরুত্ব নাই। আর দীক্ষা মানে কি? দেখা। আপনি যখন জন্ম নিলেন আপনার তখন দুটো চোখ হলো, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরুদেবের কাছে সাধন ভজন করে মন্ত্র পেয়ে একটা চোখ হলো, এই চোখটার নাম কি? জ্ঞান চক্ষু। যখনই জ্ঞান চক্ষু উদয় হলো, আপনি ভগবানকে দর্শন করতে পারলেন। 3, দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। ছেলে যখন স্কুলে প্রথম ভর্তি হলো, আপনি গুরু মন্ত্র নিলেন মানে স্কুলে ভর্তি হলেন। যেমন ছেলে 1, 2, 3, 4 করে করে মাধ্যমিক পাস করে, বিএ পাস করে, আপনি যখন দীক্ষা মন্ত্র নিলেন, মন্ত্র ভজন যত করবেন তত ওপর দিকে উঠবেন, আপনি নিচের দিকে নামবেন না। শুধু গুরুদেব মন্ত্র দিয়ে গেল, আপনি চুপচাপ রইলেন, মন্ত্র ভজন করলেন না, আপনার জীবনে লাভ নেই। তবে শাস্ত্রে একটা কথা বলেছে, যারা গুরু মন্ত্র ভজন করছেন তাদের একটা আসনের উপরে বসে ভজন করতে হবে। যে যেখানে বসে আছেন, স্নান করে পবিত্রভাবে যারা মন্ত্র ভজন করবেন, একটা আসনের উপরে বসে ভজন করতে হয়। এবার আসনটা যখন তুলবেন, ভজন শেষ হয়ে যাবে, একটু জল কিন্তু আসনের নিচে ছড়িয়ে দেবেন। যেখানে বসছিলেন সেই জায়গাতে জল ছড়িয়ে দিয়ে সেই জলটা চোখে মুখে নেবেন, আর একটা ছোট্ট মন্ত্র বলবেন। কি মন্ত্র বলবেন? ওং শক্রাহা নমঃ, যেটা পুরুষদের জন্য ওং শক্রাহা নমঃ, আর মায়েদের জন্য শ্রী শক্রাহা নমঃ। যদি কেউ বলতে না পারেন, সহজ উপায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এর মানে কি? আপনি যে মন্ত্র ভজন করছেন তার ফলটা কিন্তু ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে ইন্দ্রদেব চুরি করতে না পারে তার জন্য কিন্তু আপনাকে মাঝে মাঝে কি করতে হবে? মাঝে মাঝে নয়, প্রতিদিন মন্ত্র ভজন করার পর যে আসনে বসবেন, আসনের নিচে জল দিয়ে সেই জলটা চোখে মুখে লাগিয়ে নেবেন, আর ওই মন্ত্রটি বলবেন। যদি বলতে না পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করুন। ছোট্ট ছেলে দুঃখীকে বলল, দুঃখী তুই কি চাস? দুঃখী বলল, গো গুরুদেব, আমি দীক্ষা নিতে এসেছি। তুই যদি আমার কাছে দীক্ষা নিতে এসেছিস তবে শুনে নে, আমার কাছে দীক্ষা নিতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে। বলে, কি পরীক্ষা দিতে হবে? এই দেখ, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পাওয়া গেল, এই ব্যাখ্যাটি কিন্তু এবার করব, শুনে রাখ। বলে, কি? সবাই শুনে রাখুন। ছোট্ট দুঃখী বলছে, আমি তাহলে মন্ত্র ভজন কি করে করব? এই দেখো, তোমাকে দিলাম একটা তুলসী, তোমাকে দিলাম একটা মাটির ভাঁড়। এই মাটির কলসিটা নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার তুলসীর বাগানে দিয়ে দিবি। যেদিন জল দেওয়া সার্থক হবে সেদিন কিন্তু তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। মায়েরা, ছোট্ট দুঃখী দেখুন, গুরু মন্ত্র নেবার জন্য, যে কোনোদিন গুরু মন্ত্র দেয় না তার কাছ থেকে মন্ত্র নেবার জন্য ছোট্ট দুঃখী কি করছে না, কলসিটাকে, এত বড় কলসিটাকে মাথায় নিয়ে গঙ্গায় জল আনতে যাচ্ছে। সবাই করজোরে বসুন, নিজে নিজে গুরুকে স্মরণ করুন। গুরুদেবের গুণগান গাইতে গাইতে ছোট্ট ছেলে জল আনতে যাচ্ছে। বলছে, মেয়ে যদি হয় দুটো বংশের প্রদীপ হয়, একটা বাপ কুল একটা শ্বশুর কুল উদ্ধার করে, আর ছেলে যদি হয় একটা বংশের প্রদীপ হয়। আপনার মেয়েদেরকে সম্মান দিন। শাস্ত্র বলছে, যে সংসারে মেয়েরা হাসি খুশি থাকে সে সংসারে ভগবান আসে। রাধে। যে সংসারে মেয়েরা আনন্দে থাকে, খুশিতে থাকে, কান্না নেই, শুধু আনন্দ আছে, ও সংসারে ভগবানের কৃপা হয়।
এই জন্য আমি আপনাদের বলবো, এমন মেয়ে থাকতে পারে যার স্বামী নাই, ভগবানকে প্রতিরূপে ভজন করে। এমন মেয়ে থাকতে পারে যার যার ভাই নাই, ভগবানকে ভাই রূপে ভালোবাসতে পারো। এমন মেয়ে থাকতে পারে তার বাবা নাই, ভগবানকে পিতা রূপে ভালোবাসতে পারো। যে যেমন ভাবে ভগবানকে ডাকবে, ভগবান তার কাছে ঠিক সেইভাবে আসবে। এই জন্য আপনারা শুনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, ছোট্ট ছেলেটি জন্ম নিল। আচ্ছা বলুন তো মায়েরা, বাচ্চা জন্ম নিলে তাকাবেন তার মুখে কিছু দিতে হয়। আপনারা কি দেন? নিম পাতা না কি দেন? জোরে বলুন। মধু দেন। আচ্ছা, এখানে একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই। আপনারা আপনাদের বাচ্চার মুখে মধু দেন, কিন্তু মাথায় রাখবেন আপনাদের মনে এইটাই বিশ্বাস আছে যে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। এতজন এসছেন, হাত তুলে বলুন তো, ছেলে বড় হয়ে সত্যি কি আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে? জোরে বলুন। সব মনে মনে ভাবছে যা হচ্ছে ওটা বাড়ি গেলে বুঝবেন। না না, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য মধু নয়। তাকাবেন, মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের স্তন দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে। বাচ্চার কান্না বন্ধ করার জন্য মধু দেয়। এবার আপনারা জেনে যান কোন সময় বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আজকে যারা কীর্তন শুনছেন, যারা বইপত্র পড়েন, আমি দুটো বইয়ের নাম বলবো, বইটা পড়ে দেখে নেবেন। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা হলো পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে বাচ্চা জন্ম নেবার 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুয়ে যদি কোনো মা ভক্তি ভরে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আমি বলি নাই, গভীর গৃহসূত্রকার বলল, একবার পরীক্ষা করে দেখো, ভবিষ্যতে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। অনেকে জানে না তাই করতে পারে না, যারা জানে তারা করে। পরাশর গৃহসূত্রকার বলল, না না, ওটা করলে ভালো। যদি ওটা করতে না পারো, তাহলে যেদিন অন্নপ্রাশন মুখে ভাত, সেদিন পরমান্নটা দেবার আগে মুখে একটু মধু দাও, ভগবানের কাছে প্রার্থনা করো, ছেলে যেন আমার মিষ্টি মিষ্টি কথা বলে। এর পরবর্তীতে আপনারা যারা বাচ্চা জন্ম দেবেন, বাড়িতে বাচ্চা দেখতে পাবেন, এদেরকে এইভাবে মধু দিন। একবার প্র্যাকটিক্যাল দেখুন কি হয়, প্রমাণ দেখুন কি হয়। আপনারা প্রমাণ পাবেন, তারপর বলবেন আরো 5 জনকে। এরা শাস্ত্রের বচন, আমার কথা নয়। আপনারা কিছু মনে করবেন না, যত রাত বাজছে তত রাধা রানী কি। 2-1 জনকে দেখতে পাচ্ছি, কিন্তু ফাঁকি দিলে ধরা পড়বেন। আজ যে রাত্রিটা ভগবানকে দিয়ে যান, আপনার লাভ আছে। রিভাবটা কমাও, টোনটা বাড়াও। আচ্ছা মায়েরা, সাধু সঙ্গ করতে এসছেন, আজকে যে কীর্তন শুনতে এসছেন, জায়গাটা সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে আজকে ভিড় করে এখানে বসছেন, সাধু সঙ্গ করছেন, আপনাদের লাভ কি হবে একটু মন দিয়ে শুনে নিন। যে যেখানে বসে আছেন, একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু সাধু সঙ্গ, এই যে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ, এই যে এখান থেকে 2 কিলোমিটার দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, মা কাউকে দেখতে পেল না, একটা গোবরে পোকা ওকে জিজ্ঞেস করলো, ও গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ মুনি ভগবানকে এসে বললো, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই। দেখতে পেল কাকে? একটা পাখির বাচ্চা গর্তের মধ্যে মুখটা বের করছে, ঢোকাচ্ছে। জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটাও মরে গেল। ভগবানকে নারদ এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ? আমি যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ আরো 7 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 7 কিলোমিটার দূরে গেছে, দেখতে পেল কেউ কোথাও নেই। একটা মাঠের মধ্যে একটা গাভীর বাচ্চা, মানে বাছুর, ঘাস খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটি মরে গেল। আর যে না বাছুরটা মরে গেল, ভগবানকে এসে নারদ বলছে, প্রভু এ আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ আরেকবার যেতে হবে। 1 মিনিট দাঁড়ান।
বেশ, আপনারা যারা শুনছেন, মানে কীর্তন শুধু দেখলে হবে না, শুনতে হবে। এইদিকে তাকাবেন। আপনাদের কান কটা দিয়েছে জোরে বলুন? দুটো। আর মুখ কটা দিয়েছে ভগবান? একটা। বলবেন আপনারা, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলুন, কি বলতে বেশি বলেছে? শুনতে বলেছে না বলতে বলেছে? শুনবেন বেশি, বলবেন কম। সংসারে যদি শোনেন বেশি আর বলেন কম, ঝগড়া নাই। কিন্তু সব বলে বেশি আর শোনে কম, এই জন্য গন্ডগোলটা বেশি। একটা আপনাদের বুঝিয়ে দিয়ে, নারদ মুনি বলছে, প্রভু আমি আর যাব না, যাকে জিজ্ঞেস করছি সেই বেটা মরে যাচ্ছে, এই নাক মুড়লাম কান মুড়লাম, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, রাজার 10 বছর পরে একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তোমার মাথা খারাপ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল, পাখিটার মা ছিল না, নইলে আমার মাথাটা ঠুকরে দিত, গাভীটার বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 10 বছর পর একটা ছেলে হয়েছে, সে যদি জিজ্ঞেস করি তাকে সাধু সঙ্গ করলে কি হয়, আর সে বেটা যদি মরে যায় আর আমি ফিরতে পারবো? ভগবান বলছে, নারদ তোমার জানা আছে কিনা জানি না, রাখে হরিত, জোরে বলুন, এ তো আপনাদের মুখস্থ আছে মনে হচ্ছে, রাখে হরিত আর মারে হরিত, ঈশ্বর যা করে তা, ঈশ্বর যা করে তা। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। দিব্যি তো বলছেন হ্যাঁ মঙ্গলের জন্য। কমিটির কি অবস্থা হয়? আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে, নিয়ে যদি বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, আপনার কি অবস্থা হবে? তখন বলবেন বাজে কথা বলবেন না তো, বেরিয়ে যান। নিজের বেলায় সব ঠিক, হ্যাঁ, আর অপরের বেলায় কোনো ব্যাপার নাই, যা হবে হোক। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এই দিকে তাকার মায়েরা, যেই না ভগবান বলেছে, আচ্ছা নারদ তুমি রাখে হরিত মারেকে তুমি যাও না। নারদ ভয়ে ভয়ে যাচ্ছে কোথায়? রাজার কাছে। রাজা নারদকে দেখে প্রণাম করে বলছে, প্রণাম হই। আচ্ছা মুনিবর, কি ভাগ্য বলো, আপনার নাকি একটা ছেলে হয়েছে? 10 বছর পরে একটা ছেলে হয়েছে, ছেলের নাম রেখেছি কৃষ্ণদাস। ভালো কথা। আপনার ছেলেকে একটা প্রশ্ন করব। রাজা বলছে, একটা মানে 10টা করতে পারো? নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? মানে প্রশ্ন করেই নিতাই গৌর হরিবল হয়ে যাবে। বলছে একটা মানে কোনো চিন্তা নাই, 4টা দরজা আছে। নারদ ভাবছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ মুনি কি করেছে মা, এক পা ভেতরে এক পা বাইরে, ছেলেটাকে জিজ্ঞেস করছে, এ খোকা, জানে মরবে আর বেরোবো, সাধু সঙ্গ করলে কি? যেই না কি বলেছে, ছেলে বলল দাঁড়াও। নারদ মনে মনে ভাবলো, বেটা বেঁচে আছে না ভূত হয়ে বলছে, একবার দেখি। শেষে ছেলে বলল, দাঁড়াও, ওগো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয় জানো? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। মানে গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, মানে উন্নতি হচ্ছে আর কি সাধু সঙ্গ করলে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম কিসের বাচ্চা? গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের রাজার সন্তান নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। আপনারা সবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। তাই সবাই মিলে হাত তুলে একবার গাইবেন, কারণ ভগবান নিজের মুখে বলেছেন কোনো ধর্ম করার দরকার নেই, সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষস্যামি মা শুচ। তাই সবাই মিলে একটি নাম করো, হাত তুলে করো। মায়েরা, হাত তোলার পর চাদর একবার ঢোকাবেন হাত, কেন বলুন তো? যদি একবার ঠান্ডা লেগে যায়, ভেতর যদি গুড় গুড় করে যায়, হুড় হুড় করে সব চলে যাবে। হাত তুলুন, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গীর নামে রে। দেখুন কেউ আনন্দে নাচছে, কেউ ভাবছে বেশ দিব্যি ভালো ছিলাম, আবার হাতগুলো বার করতে বলেছে। এ বলো বিরক্তিকর ব্যাপার। একে না না, আপনাদের যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নাই তাদের তোলার দরকার নাই। যারা তুলছেন তারা পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন, আর যারা তুলছেন না তাদের হাত পাবার চান্স নাই, দুটো পা পাবেন। আর দুটো পা যোগ করে দেবে, 4টে পা হলে যারা 4টা পাবেন পা নেবেন তারা তুলবেন না, আর যারা দুটো হাত দুটো পা পাবেন তারা তুলবেন। দেখি কে কে তুলে। বাবা রে কি ভয়! হ্যাঁ তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। আগে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে ভজ রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। সে জানা গৌরাঙ্গ ভজে সে সেবাই আমার প্রাণ রে। আজ জনা গৌরাঙ্গ ভজে সেবাই আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সেবাই আমার প্রাণ রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ জপ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নামে রে। আজ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের প্রভাত সময়ে শশীর আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই। উলধ্বনি প্রভাত সময়ে শশীর আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। সননি গো শশী মাতা গৌরী এলো প্রেম দাতা। সননি গো শশী মাতা গৌরী এলো প্রেম দাতা। হরে হরি নাম বিলাই। উলধ্বনি গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। ভজ গৌরাঙ্গ। আপনাদের আসলে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, যদি আবার না ডাকি। না না, ভালোটা বলবো, খারাপটা বলবো। ভালো কি বলুন তো, আপনারা এত রাত্রি তো আনন্দে হাততালি দিচ্ছেন, এটা ভালো। আর খারাপ কোনটা? 2-4 জনকে দেখলাম ভজ গৌরাঙ্গ, এদের দেখে ভালো লাগলো। কেন বলুন তো? এদের জন্য হিন্দু ধর্ম এগিয়ে যাবে। কি বিশিষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে, রাধে। 2-4 জন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ওনাকে দেখেই বলছে বোধ হয়। না না, যিনাকে দেখেছিলাম তিনি তো বাংলা বোঝেন না, উড়িষ্যা থেকে এসেছেন, উড়িয়া বোঝেন, এখনো হাত নামাই নাই। কারণ কিছু কিছু সুপারির মতো ভক্ত থাকে, ভেতরেও রস নাই, বাইরেও রস নাই, ওইদিকে তাকিয়ে লাভ নাই। আপনারা সবাই মিলে হাত তুলুন, তুলুন। তবে একটা কথা বলি, যে তুলবে না, হ্যাঁ তুলে ফেলেছে গো, তুলে ফেলেছে। মেডিসিন দিলে কাজ হয়, আমি মেডিসিন দেবো, কাজ আপনা আপনি হবে। তবে আজকে যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। রাধে। ঘড়ির দিকে তাকান, চলে গেছে অনেকটা। হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। উলধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম বলে হরি ভজ গৌরাঙ্গ হরি হরি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে ও ভজ লহ গৌরাঙ্গীর নামে নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে সবাই মিলে একসঙ্গে বলুন राधे राधे आरो जोर से बोलना पड़ेगा अरे आरो प्रेम से बोलो दोनों हाथ उठा के बोलो आरो जोरे बोलो आरो प्रेम से बोलो आहा जोर से बोलो राधा रानी की वाह श्याम सुंदर की मदन मोहन की हरिवासर की साधुगुरु वैष्णव की गौर भक्तबिंद की प्रेमानंदे निताई गौर बेश आमी आपनादेर जन्य प्रार्थना करे जाई प्रत्येकटी बाड़ी बाड़ी एकटा करे कृष्ण भक्त सन्तान होक ছেলের জন্য টাকা রাখলেন পয়সা রাখলেন গাড়ি রাখলেন একজন ভক্ত আমাকে কালকে বলছেন দাদা আমার ছেলের জন্য আমি 1 কোটি টাকা রেখেছি কোনো চিন্তা নেই বসে বসে খাবি আমার ছেলেকে কেমন তৈরি করলেন এরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন যদি এরকম তৈরি করেন তাহলে আপনার ভবিষ্যতে আপনার মৃত্যুর পর আপনার সাধ্য কাজ করে ভক্তকে সেবা দিয়ে টাকাটা কাজে লাগাবেন নিজের সেবাতেও লাগাবেন কিন্তু যদি এই রকম তৈরি করেন তাহলে তো নিতাই গৌর হরি বল হয়ে যাবে তাই আমি আপনাদের বলতে চাই কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন প্রতি বাড়ি বাড়ি এটাই আমি চাই চলুন আমরা বৃন্দাবনে যাই সবাই চলো রে মন বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मन वृंदावन धाम बोलो राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी ओ मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी আমি বলি ভগবানের আরেক নাম পরমানন্দ आनंद যত आनंद করবেন পরমানন্দের কৃপা তত পাবেন আজকে হরিবাসর এসে যে চুপ করে থাকবে মন খারাপ করে সারা বছর তার মনটাই খারাপ হয়ে যাবে আর হরিবাসরে যে যত আনন্দ করবে সারা বছর তার আনন্দে যাবে হাত তুলে চলো মন বৃন্দাবন ধাম বলো রাধা রাধা নাম মিলেंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चल मन वृंदावन चल मन वृंदावन कुंज बिहारी मिलेगी राधा प्यारी ओ मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी सब धाम से वृंदावन धाम है सबसे मीठो मधुर सी राधा नाम है ओ सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है प्रिय धाम कोथाय वृंदावन যেখানে কৃষ্ণ আছে সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম है सबसे मीठो मधुर सी राधा
नाम है। ओ सब धम से प्रिय वृंदावन धाम गे, सबसे प्रिय मधुसी राधा नाम गे। तेरी पूरन होगी काम, बोलो राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम, लती जा राधा राधा नाम। तेरी पूरन होगी काम, लती जा राधा राधा नाम। मिलेगी कुंज बिहारी और के सेवन करी, के कुंज बिहारी राधे रावण करी। ओ मिलेगी कुंज बिहारी और के सेवन करी। चल मन वृंदावन लती जा राधा राधा नाम। मिलेगी कुंज बिहारी लती जा राधा प्यारी। ओ मिलेगी कुंज बिहारी तभी राधा प्यारी। রাত হনে সে মায়েরা মায়েরা বৃন্দাবনে কেউ যদি যান সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই যমুনাতে স্নান করে। আপনাদের কর্তব্য কি? যদি পারেন সবচাইতে ভালো হয় সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে কিছু দিয়ে তারপর কাজ শুরু করতে হয়, সে কাজ সফল হয়। বৃন্দাবনে যান, প্রাত হনে সে যমুনা মে নহায়েঙ্গে, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थने पे जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ কীর্তনের ফাঁকে যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। যখনই স্নান করবেন মন্দির পরিক্রমা করবেন। যদি দেবদেবীর মন্দির হয় 3 বার পরিক্রমা করবেন, আর ভগবানের মন্দির হলে 4 বার পরিক্রমা করবেন। আপনার বাড়িতে কিছু থাক আর না থাক তুলসী মন্দির আছে, আপনি সেই তুলসী মন্দির পরিক্রমা করবেন। কবার পরিক্রমা করবেন? 4 বার করবেন স্নান করার পর। দাদা ভাইদের কাজের চাপ থাকতে পারে, স্নান আপনি যখন করলেন, কিন্তু পরিক্রমা সবসময় করতে পারেন। শুনে নিন, অনেকে ভাবে দুপুরবেলায় গাছে জল দেব, না দিতে পারেন। শাস্ত্র বলে দিয়েছে সূর্য উদয় থেকে সূর্য অস্তের আগে পর্যন্ত জল দিতে পারেন, কিন্তু সূর্য উদয় হওয়ার আগে কেউ জল দিতে পাবেন না, আর সূর্য অস্ত হওয়ার পর কেউ জল দিতে পাবেন না। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थने पर जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। पूर्ण होगी काम, बोलो राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम, लती जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी काम, रति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम, लती जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे। ओ मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। ओ मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। শোনা নয়, শুধু কীর্তন শোনা নয়, কীর্তন শুনে যখন কীর্তন শেষ হয় প্রত্যেকটি মাকে বলবো, বাবাকে বলবো, যদি পারেন সম্ভব হয়, যদি আপনাদের ভেতরে অভিমান না থাকে, অহংকার না থাকে, তাহলে কীর্তন শোনার শেষে যেখানে বসে কীর্তন শুনলেন ভক্তদের চরণধুলি সেখানে মিশে আছে, একটু গড়াগড়ি দেবেন। ভক্তের পদধূলি আপনার মাথায় নেবেন, আপনার লাভ আছে। বৃন্দাবনে দেখবেন দেশ দেশ থেকে নরনারী আসে, আর বৃন্দাবনে পরিক্রমা করেছে, পদরজ মাথায় নেই ভক্তদের। যদি কেউ গড়াগড়ি না দিতে পারেন, উঠবার সময় প্রণাম কর বসবেন, তখন প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। না না, আমাকে নয়, কোনো কীর্তনিয়াকে নয়, কাকে? স্বয়ং মহাপ্রভুকে, স্বয়ং ভগবানকে। দেশ দেশ কে নর নারী ইহা आए हैं, फौज की रज पर अपना शीश झुकाए हैं। ओ देश देश के नर नारी यहाँ आते गए, रज की रज को अपना सिर चढ़ाते हैं। देश देशे নরনারী যেমন বৃন্দাবনে আসে, আজকে যারা কীর্তন শুনতে এসেছেন একটা গ্রামের আসেনি, বহু গ্রামে এসছে। দেশ দেশ কে নরনারী ইহা आए हैं, फौज की रज पर अपना शीश झुकाए हैं। ओ देश देश में नर नारी आएंगे, ब्रज की रज अपना सिर चढ़ाएंगे।
तेरी पूरन होगी काम बोलो राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम नतीजा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम नतीजा राधा राधा नाम। कुंज बिहारी मिलेंगे राधा प्यारे में। ओ मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन चलो मन वृंदावन नतीजा राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। ओ मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। कुंज बिहारी मिलेंगे राधा प्यारी ओ मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। हाथ तुलबेन सबाई मिले राधा रानी की, जगन्नाथ देव की, जगन्नाथ देव की। আজকে যে লীলাটি গাইব মন দিয়ে শুনবেন, শিক্ষা আছে। কীর্তন শুনবেন, শিখে নিয়ে যাবেন, আপনার লাভ আছে। মায়েরা, আজকে আমি হুগলিতে থাকবো না, হাওড়ায় থাকবো না, বীরভূমে নয়, বাঁকুড়ায় নয়, বর্ধমানে নয়। আজ আমি থাকবো মেদিনীপুরে খড়গপুর রেল স্টেশনের পাশাপাশি একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। লীলাটির নাম আপনারা প্রায় জায়গাতে শুনেছেন। আমি শুধু ছোট্ট করে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে তুলে ধরবো, তার মধ্যে যে শিক্ষাগুলো দেবো আপনারা নিয়ে নেবেন, আপনাদের জীবন সুন্দর হবে। একটু মন দিয়ে শুনুন। লীলাটির নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ, যে বৃন্দাবনে গিয়ে রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছিল। ও মায়েরা, আপনাদের যদি কৃপা হয় আপনারা ভগবানের চরণ পেতে পারেন যদি লীলাটি শ্রবণ করতে পারেন। শুনবেন, অপরকে বলবেন, আপনার কাজ আছে। আমি আগেই বলেছি, এ জগতে যার ধৈর্য বেশি তার লাভ বেশি, যার ধৈর্য নাই তার কোনো লাভ নাই। কেন? মহাভারতের দিকে যান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কিন্তু দুর্যোধন শতভাইয়ের দাদা বড় চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। আমি আপনাদের বলবো, আপনারা যারা চঞ্চল হন কীর্তন শুনতে শুনতে বা কোনো কাজে, তাদেরকে বলবো তার ছেলেকে লক্ষ্য করে চঞ্চল হবেন। কেন? ছেলে পড়াশোনা করতে করতে উঠবে, বসবে, খেলতে যাবে, তখন বলবেন না তোর স্থির মন নাই, খালি চঞ্চল। সে বলতে পারে তুমি চঞ্চল তো আমি চঞ্চল হব না কেন? আপনার শরীরে আপনার মনে যদি চঞ্চলতা থাকে, হরিনাম শুনতেছে, আপনার ছেলে মেয়ে যখন লাফালাফি করবে, পড়াশোনা করবে না, আপনি বললে আপনার কথা শুনবে না। এই জন্য মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, ধারেন্দা গ্রাম, সেখানে দুজন স্বামী স্ত্রী বাস করে। একজনের নাম দুরিকা দেবী, স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল। বিবাহের পরে দুজন দুজনের হাতে হাত রেখে বলল, যারা এখানে স্বামী স্ত্রী এসছেন, যারা একা এসছেন, যারা ডবল এসছেন, তাদের জন্য বলে রাখি, স্বামী স্ত্রীর বিবাহের পরে স্বামী স্ত্রীকে হাতে হাত রেখে বলল, আমার হাতের উপরে হাতটা তুমি রাখো। বলে কেন? কথা দাও, জীবনে সংসার চালাতে চালাতে তোমার যদি মাথা গরম হয়, তুমি যদি দুটো কথা আমাকে বলে ফেলো, আমি কথা দিলাম তোমার কথায় আমি কিছু মনে করব না, কিন্তু তোমাকেও কথা দিতে হবে। সংসার চালাতে চালাতে আমার যদি মাথা গরম হয়ে যায়, আমি যদি তোমাকে দুটো কথা বলে দিই, তোমাকেও কিন্তু প্রতিবাদ করলে চলবে না। এ কি সুন্দর শিক্ষা দেখুন যারা কীর্তন শুনছেন। মায়েরা, যদি সংসারে এরকম থাকতে পারেন, হাতে হাত রেখে প্রতিজ্ঞা করতে পারেন দুজন মিলে, যে আমি যদি কিছু বলে ফেলি তুমি কিছু মনে করো না, আর তুমি যদি কিছু বলো আমি মনে করব না, সংসারে শান্তি বিরাজ থাকে। এইদিকে এইদিকে, সংসারে শান্তি। মানে যারা বয়স্ক মা আছে বলছে আমাদের তো পুরনো হয়ে গেল, শোনার দরকার নেই। আর যারা নতুন আসছেন তাদের জন্য বলে রাখি, দুরিকা দেবী বলল স্বামী, দুরিকা দেবীকে সম্মান জানিয়ে ভগবানকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল চলল জগন্নাথ মন্দির, পুরী ধাম। সবাই চলুন আমরা পুরী ধামে যাব। জগন্নাথ দেবী কি, বাহ বাহ বাহ। এত রাত্রিতে আপনারা সবাই হাত তুলছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি জগন্নাথের কৃপা হোক। জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জয় জগন্নাথ 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 ধ্বনি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়না উলধ্বনি সবাই মিলে বাবু হয়ে বসুন বাবা জয় জগন্নাথ 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 জগন্নাথ দেব কি বাহ আমি আপনাদের হাত তোলাতে চাইছি কারা কারা পুরী গিয়েছেন হাত তুলুন বাহ 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 সুন্দর সুন্দর হাত নামান আচ্ছা পুরীর জগন্নাথ ধামে গেছেন সবাই জগন্নাথ দর্শন করেছেন কিন্তু কৃষ্ণমণ্ডল কেমন জগন্নাথ দেখছে দেখুন ও গো জগন্নাথ তোমার কাছে এলাম কিছু চাইবো বলি কিন্তু ও গো জগন্নাথ তোমার কাছে কি চাইবো তোমার তো হাত নাই তুমি দেবে কি তোমার তো পা নাই তুমি দেবে কি দেবে কি তোমার তো দেবারে মতো কিছু নাই তোমার কাছে কি চাইবো এইদিকে এদিকে চাইবো মায়েরা মায়েরা এতদিন ধরে জগন্নাথ মন্দিরে গেছেন বাবারা গেছেন কেউ কথা বলতে পেরেছেন ভগবানের প্রতি যারা ভালোবাসা থাকে অভিমান থাকে দাবি কিন্তু দেয় থাকে কি বললো ওগো জগন্নাথ দুর্গা দেবী বলেছে কিছু চাইতে কিন্তু তোমার কাছে কি চাইবো তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি তুমি দেবে কি জগন্নাথ দেবী আকাশবাণী করে বলল গো জগন্নাথ আমার হাত নাই এ হাত তোদেরকে দিলাম এ হাত তোদেরকে দিলাম কৃষ্ণমণ্ডল আমার হাত নাই এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য আমার পা নাই এই পা তোদেরকে দিলাম তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা যাবার জন্য যাওয়ার জন্যে আমার যা আছে তা তোদেরকে দিলাম জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল ওগো জগন্নাথ ওগো জগন্নাথ লোকে তোমার কাছে গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই পয়সা চাই পরিবার কিন্তু আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো জগতে কেউ কোনোদিন চাই না কোনদিনও চাই না আপনাদের ইচ্ছা জাগে না কি চাইবে দেখুন মন্দিরে আপনারা অনেক কিছু চান কিন্তু কি চাইবে দেখুন বলছে সবাই তো তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু চাই কিন্তু আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো জগতে কেউ কোনোদিন কিছু চাই নাই ওগো জগন্নাথ তুমি যদি দেবে আমাকে গাড়ি দিও না আমাকে বাড়ি দিও না আমাকে টাকা দিও না দেবে যদি তবে একটা জিনিস দাও আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও সন্তান দাও গো এই অভিলাষ আমার মনে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো ও যা যে বিনা এই অবিলাস আমার মনে একটা কৃষ্ণ
কৃষ্ণ বলি কাঁদতে পারি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের ও যেন কৃষ্ণ বলে যেন কাঁদতে রে তাকাবেন 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 আমার দিকে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আগা জয় জয় শ্রী গুরু আমার প্রেম কল্পতরু। এখন ছোট্ট দুঃখী গুরুদেবের গুণগান গাইছে, আপনারা বসে আছেন, আপনারা একটু তালি দেবেন, উলুধ্বনি দেবেন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। ওই আমার জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আদিভূত জাত জাত প্রকাশ রে। আদিভূত জাত প্রকাশ রে। আদিভূত জাত জাত প্রকাশ রে। গুরু রূপে অদ্ভুত প্রকাশ। গজে গুরু রূপে সবাই নিজে গুরুকে স্মরণ করুন। গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার গুরু রূপের অদ্ভুত প্রকাশ। তাই ব্রহ্ম গোবিন্দ আমার। আহা গুরু রূপের অদ্ভুত প্রকাশ। অদ্বৈ ব্রহ্ম গোবিন্দ আমার। গুরু রূপে অদ্ভুত প্রকাশ। অভয়দ্বয় ব্রহ্ম গোবিন্দ নন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকাশ। অজাতিত মহেন পতিত হেরি জপহু। অভয়জাচিত মহেন পতিত হেরি জপহু। যারা গুরু মন্ত্রের যে মাথায় কাপড়টা নিন, মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসে একবারে সবাই মিলে গুরুদেবের গুণগান হচ্ছে তো, এই সময় গুরুদেবের গুণগান শুনলে মানুষের ভক্তির উদয় হয়। সবাই নিজে নিজে গুরুকে স্মরণ করুন আর মনে মনে প্রণাম করুন। অযাচিত মহেন পতিত হেরি জপহু। অযাচিত মহেন পতিত হেরি জপহু। অলহরি দেওয়াল হরি রাম চাচি দেওয়াল হরি দেওয়াল হরি রাম। সে যে হরি নাম দিয়েছে, গুরু যেতে হরি রাম দিয়েছে। যেতে সে যে হরির নাম দিয়েছে। পূজা যেতে যে হরি নাম দিয়েছে। অযাচিত কৃপা স্বভাবে যেতে সে যে হরি রাম দিয়েছে। অযাচিত পাঠ করে যেতে সে যে হরির নাম দিয়েছে। অযাচিত পাঠ করে যেতে সে যে হরি রাম দিয়েছে। অযাচিত পাঠ যেতে সে যে হরি রাম ওই দিয়েছে। আমার যেতে সে যে হরি নাম দিয়েছে। আগা যাচি দেওয়াল
করি দেওয়াল করি না, দেওয়াল করি না। জোরে বলুন দেখি কেমন কীর্তন শুনছেন। দুঃখীর বয়স কত? জোরে বলুন, একটু জোরে বলুন। আমি শুনে খুব খুশি আপনারা বুঝতে পারছেন বলে। ছোট্ট দুঃখী মাটির কলসিতে করে জল আনতে আনতে যখন গঙ্গায় জল আনতে গেছে, ওই পার থেকে একটা মেয়ে, না না ওখানে নয়, দুঃখীকে বলছে, এ তোর নাম কি রে? আমার নাম দুঃখী। আচ্ছা কি করতে এসছিস? জল নিতে এসছি। কেন? আমার হৃদয় চৈতন্য ঠাকুর বলেছে তুলসী বাগানে জল দিলে আমি গরু কৃপা পেয়ে যাবো, দীক্ষা নিতে পারবো। আরে শোন, ওই হৃদয় চৈতন্য ঠাকুর ওরকম লোক বটে। আরে যে ওর কাছে আসে না গরুর মতো খাটায়, কিন্তু মন তো দেয় না, তোকে তাই করবে। সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী বলল, বুঝতে পেরেছি তোমরা আমার গুরুকে চিনতে পারলে না। গুরু হচ্ছে নারকেলের মতো, বাইরেটা শক্ত কিন্তু ভেতরে শ্বাস জল আছে। আসলে গুরু যদি যারা হয় তা দেখবেন আপনাকে শাসন করে, শাসন যখন করে তখন নারকেলের মতো, কিন্তু ভেতরে প্রেম থাকে। আপনার বাচ্চা যখন শরীরে ময়লা থাকে, জোরে জোরে রোগড়ে দেন, তখন বাচ্চা খুব কষ্ট পায়, কিন্তু পরে বাচ্চাকে যখন মা স্নান করিয়ে জামা পরিয়ে নিজের হাতে খাইয়ে দেয় না খেয়ে, তখন বাচ্চা বোঝে আমার মায়ের মধ্যে কত প্রেম আছে। গুরু হচ্ছে সেই রকম, শুধুমাত্র তার বাইরেটা কিরকম হবে? তার বাইরেটা হবে নারকেলের মতো, ভেতরে থাকবে শ্বাস জলের মতো। তখন পাড়ার মেয়েরা বলে উঠলো ওই একটা কথা, কি পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। ওরে ভালো বুঝলো না। ছোট্ট দুঃখী মায়েরা তাকান, মাটির কলসিতে জল আনতে আনতে কলসির দাগ লেগে, ঘষা লেগে একদিনে মাথার মধ্যে ঘা হয়ে গেল। ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনতে লাগলো। যখন জল আনছে তখন ছোট্ট ছেলেকে দেখে চিৎকার করে হৃদয় চৈতন্য বলে, দুঃখী বলে, কি এত সুখে কৃষ্ণ ভজন হয় না? তুই মাথায় পাগড়ি বেঁধেছিস, পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল। ছোট্ট দুঃখী বলল, গুরুদেব, বাবা মাকে ত্যাগ করে যেদিন থেকে আপনার কাছে এলাম, আমি তো আপনার হয়ে গেছি। ইচ্ছা করলে আপনি আমার মাথার পাগড়ি খুলে দিন, আমি খুলতে পারবো না। যেই না ছোট্ট দুঃখীকে জোর করে মাথার পাগড়িটা খুলে দিয়েছে, অমনি দেখলো মাথায় দগদগে ঘা পোকা হয়ে গেছে। দুঃখী, তুই যেদিন থেকে বাবা মায়ের কাছ থেকে আমার কাছে এলি, আমি তোর বাবা, আমি তোর মা, আমাকে তুই বলিসনি কেন বাবা? আমি তোকে চিকিৎসা করিয়ে কবিরাজের কাছে নিয়ে যেতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব, তুমি না হয় আমার চিকিৎসা করাতে, চিকিৎসক মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি যে বলছি জলানিতি আমায় জলানিতে নিষেধ করলে, ও গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবায়, সেবায় বলছি সবাইকে দায়িত্ব দিলাম, আমি অঙ্কতে কাঁচা, সবাইকে দায়িত্ব দিলাম এইটুকু সময়ের মধ্যে আমি অঙ্কতে কাঁচা, আপনারা হিসাব করবেন, আমি আপনাদের জিজ্ঞেস করব। ছোট্ট দুঃখী বলছে, যেমন তেমন জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনমে পেলাম। একটু গুনবেন, 84 লক্ষ জনির মধ্যে 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম হলো। কত রকমের গাছ হতে হতে যেদিনে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিনে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, যেদিনে তুলসীর ডাল ভক্তরা কণ্ঠে নিল, সেদিনে তুলসী গাছ থেকে মুক্তি পেয়ে গেলাম। বলছে 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে যেদিনে শঙ্খরূপে জন্ম নিলাম, যেদিনে মায়েদের মুখে বেজে উঠলাম, সেদিন আমার জল জনমে থেকে মুক্তি হয়ে গেল। আপনারা গুনবেন কত হলো, কত হলো জোরে বলুন। 20 আর 9 29, 11 লক্ষ বার কৃমিকীট রূপে জন্ম নিলাম,
কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরে কুলে জন্মে নিলাম, যেদিন প্রতিটি ফুলে ফুলে মধু সংগ্রহ করি সেই মধু গোবিন্দের সেবাই লাগালাম, সেই দিন আমার পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? যে ঘুমাচ্ছে সে বলুন কত হলো? বাহ বাহ, খুশি সবাই শুনছে। 40 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্মে নিলাম, গাভীর দুগ্ধ যেদিন গোবিন্দ সেবাই লেগে গেল, চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো। সেই দিন আমার পশু কুলে জন্মে থেকে মুক্তি হয়ে গেল, কত হলো বলুন? কত হলো? কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে যেদিন ময়ূরী কুলে জন্মে নিলাম, ময়ূর কুলে জন্ম নিলাম, ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল, মুক্তি হয়ে গেল। 4 লক্ষ বানরা 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, সেই দিন আমার পশু বানর কুল থেকে মুক্তি পেয়ে গেলাম। একটু তাকাবেন, আমরা 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়, কিন্তু একটা হনুমানের কাছ থেকে আমাদের কি শিক্ষা আছে একটু মন দিয়ে শুনুন। যখন হনুমান সীতাকে উদ্ধার করলো, সীতা মা আদর করে তাকে একটা মতির মালা দিল হনুমানকে। হনুমান কি করেছিল? মা মতির মালাটি কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর 64 টুকরো করে দিল। প্রশ্ন হবে 64 টুকরো কেন করলো? 64 করলো না, 63 করলো না, 65 করলো না? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্মে নিল। সবাই তাকান, এই 64 টুকরো করে দিয়েছে। তখন সঙ্গে সঙ্গে লক্ষণ সীতাকে বলছে, মা, বলে কি এ তুমি কি করলে? তুমি বানরকে মতির মালা দিলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, নাইক মতি, অনায়াসে কাটে তারে দলতে দলতে, শিশু মানে না দেবতায় মানুষে পূজে তারে জ্ঞান বলতে, জ্ঞান বলতে। কুকুরে দেখবেন তুলসী গাছের উপর প্রস্রাব করে দেয়, তুলসীর কি গুণ নষ্ট হয়ে যায়? জোরে বলুন হ্যাঁ না? আবার দেখবেন মায়েরা, মন্দিরের ভেতরে বাচ্চা ছেলেকে শুয়ে দেবেন, ও পায়খানা করবে, প্রস্রাব করবে, ওর কোনো জ্ঞান নাই। সেরকম এরকম হচ্ছে। আর কি বললো মায়েরা? বললো কি দেখুন, অতুল্য ধন তুলসীরে, তুমি জানে তুলসীরে, কুকুরে কি তারা মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুকতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যত্ন করে? বারবার যখন কথা বলছে, লক্ষণ অপমান করছে, সঙ্গে সঙ্গে সীতা বলে উঠলো, এ হনু, সত্যি তুই আমার মালাকে অপমান করলি কেন? হনুমান তখন বললো, মা গো, তোমার মালা কি আমি কখনো অপমান করতে পারি? সবাই তাকিয়ে নিন, এই মালাকে আমি অপমান করতে পারি না। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালা আমার মায়ের দেওয়া প্রেমের মালা। কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নামে শোনা যায় কিনা দেখলাম। চোখে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় কিনা। জীব দিয়ে চেড়ে চেড়ে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। যায় কিনা। রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় না, রাম নাম শোনা যায় না। ও তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে লক্ষণ হনুমানের হাত ধরে বলছে, হনুমান রে, আমি যেমন আমার দাদাকে ভালোবাসতে পেরেছি, তার চাইতে তুই বেশি ভালোবেসেছিস। আমার বড় অহংকার ছিল, আমি রামের ভাই লক্ষণ, তুই আমায় শিখিয়ে দে কেমন করে রাম ভজন করতে হয়। রামে ভজন করিতে তুই কি হৃদয়ে মাঝে দেখাবেন? তুই কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবি? লক্ষণকে হনুমান বলল, তোমার তীরটাকে, ধনুটাকে দাও, তীরটাকে দাও, আমি দেখিয়ে দেবো। লক্ষণ যেই না তীরটা দিয়েছে, যেই না হৃদয়টাকে বিদীর্ণ করেছে, দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। রামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মা
ওরে হনুমানের হৃদয় ওরে মাঝে আর কে তারে মারতে পারে ওই দেখো হনুমানের হৃদয় মাঝে আরে আর কে তারে মারতে পারে দেখলাম সীতারামের যুগল এ দুঃখী, আজ থেকে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। এই দেখ তোকে দীক্ষা দিলাম বাবা, আমি সহজে কাউকে দিই না দীক্ষা, তুই তো দীক্ষা সঙ্গে করে এনেছিস, আমি তোকে দীক্ষা দিলাম। তোর নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বৃন্দাবনে যা, রাধা গোবিন্দের কৃপা তুই নিশ্চয় পাবি। মায়েরা সবাই বৃন্দাবনে চলুন, সবাই মিলে পথ চলিতে। সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে। বাহ, খুশি একসঙ্গে। সুন্দর পরিবেশ আপনাদের, অগণিত ভক্তের আহ্বান এত রাত্রি পর্যন্ত। বাচ্চা থেকে বয়স্ক যারা আছেন, কৃষ্ণ কৃপা হোক। হাত তুলে একসঙ্গে। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে, হরি বল। পথ চলিতে আজ বলিতে দান, 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 দান। হাত বাঁকা করলে হবে না, অ্যান্টেনা সোজা করুন। বাহ, সোজা করুন। বাহ। পথ চলিতে আর বলিতে, হরি বল। ও পথ চলিতে আর বলিতে একবার গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। বাবা বাবা। পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে কৃষ্ণ নাম অভিযান কৃষ্ণ নাম। সবাই লক্ষ্য করুন, ইনার বয়স তো 70 পার হয়ে গেছে প্রায়। এই 70 বছর বয়সে উনি বসে বসে কি সুন্দর তালি দিচ্ছেন, কীর্তন করছেন সুস্থ শরীরে। ইনাকে দেখে লক্ষ্য করুন, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের শরীর কৃষ্ণ সেবায় লেগে যায়, অসুস্থ সহজে হয় না। এই জন্য আপনারা সবাই মিলে সুস্থ শরীরে যেন কৃষ্ণ ভজন করতে পারেন। হাত তুলে একবার। পথ চলিতে আর বলিতে, হরি বল। ও পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে একবার গাহো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে অভিযান কৃষ্ণ নাম চলিতে আর বলিতে শনি মুখে আধারে রাত্রি, তুমি যে গোপথ যাত্রী, হরি বল। সন্মুখে আধার যাত্রী তুমি গিয়ে পথ যাত্রী শানি মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। আধার মুখে আধার রাত্রি তুমি দেখো পথ যাত্রী একবার গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে কৃষ্ণ নাম অভিযান কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম